আমারটাও করে দেন। আমার একটা থাকবে এটা।
আচ্ছা, বাদ পড়ছেন কেউ দেখেন তো। আচ্ছা, ইশরাক ভাই, তারপরে হচ্ছে প্রীতিরানী সরকার, আব্দুল হামিদ, রাকিবুল ইসলাম, রবিউল ইসলাম, তারপরে হচ্ছে ইন্নাক আক্তার, তারপরে হচ্ছে হিরু শেখ, রোকসানা আফরিন, তারপরে হচ্ছে ফাহাদুল ইসলাম, ফজলুল ভাই, তারপরে শরীফুল ইসলাম, প্রিয়াঙ্কা সরকার, সুমাইয়া। এর ভাই আর কেউ আছেন যে বাদ পড়ছেন? নূরে জান্নাতি আপা মনে নাই। না, ও আজকে নাই। ও একটু অসুস্থ। হ্যাঁ বলছে, ওর মেসেজ দিছে আর কি। আপনি আজকে এগুলো করছিলেন, দেখছিলেন ব্লিডের কাজগুলো? জি স্যার, দেখতেছি স্যার। আমি আমি ক্যালেন্ডার গুলো সংশোধন করার চেষ্টা করতেছি। রাখেন আপনার ক্যালেন্ডার। আজকে হচ্ছে আপনি এগুলো করছেন কি আগে সেগুলো বলেন। যখন কি জি কাজ স্যার, তখন একটা না ট্রাই করলে তখন করতেছি। কেন না তখনকার করলে পরে দেখা যায় আরেকবার মনে থাকবে না। এই আজকের ইয়েগুলো হচ্ছে না মূলত আপনার জন্য, কারণ আপনার হচ্ছে কাজ অনেক, আপনি অনেক পিছনে। স্যার হিরো শেখ প্রেজেন্ট দিছেন? হ্যাঁ দিছি ভাই। এটা হচ্ছে আফরিনের জন্য, আর নিউ আছেন যারা একেবারে ফ্রেশ, এখন দেখা যায় কোনো কাজ করতে পারতেছেন না, এদের জন্য হচ্ছে এটা। জি স্যার, আমার জন্য স্যার। এটা আমি দেখাবো। কিছু করছি, একটু কিন্তু আপনি স্যার একটু যে বোন, একটু ভিডিওটা বোন। দিছিলেন, হ্যাঁ ওই ভিডিওতে স্যার মানে ওই যে কার্টুনের যে ইয়াটা স্যার, হ্যাঁ, চোখটা, হ্যাঁ। স্যার একটু সমস্যা হচ্ছে স্যার। মানে ওই চোখটা স্যার কিভাবে কি করলো ওখানে? আচ্ছা ভাই, একটু দাঁড়িয়ে একটু ঠিক করে নিন। এটা ওই এটা সম্পূর্ণ কাজ আমার আপনার খেয়াল নাই, তারপর হচ্ছে আমি একটু ইয়ার পরে ঘাটাঘাটি করে হচ্ছে খেয়াল হয়েছে আর কি। দেখছেন না, ফার্স্ট টাইমে হচ্ছে আমার আপনার আমি যেন হচ্ছিল না ব্লিড, স্যার ভুলে গেছিলাম, জয়েনিংটা আমার খেয়াল ছিল না। স্ক্রিন SCREEN বেসিক মানে বেসিক কাজটা বুঝলে পরে হচ্ছে আপনি ঘাটাঘাটি করে মনে হয়, যেমন হচ্ছে টেক্সট শেপের ক্ষেত্রে ধরেন আপনার রিপ্লেসের যে এটা ছিল কাজটা, এখানে আপনার মূলত ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ওই কাজটা আর সেটা ভাঙা নিয়ে আসা, তারপর টুকটাক আপনি যার উপরে নিয়ে দিবেন সেটা আপনার দিলে হয়ে যায়। আমরা হচ্ছে আপনার মিড লেভেলে আছে না, মিড লেভেলে যেরকম ভাবছিলাম আর কি, মানে মাঝখানে আর কি, ট্রেনিং এর মাঝখানে আপনার হচ্ছে 30 ক্লাসের পরে আর কি, যে হয়তো দেখা যায় 40 ক্লাসের পরে আপনাদের অনেক কাজ থাকবে, প্রত্যেকের আপনার 30-40টা কাজ থাকবে ভিন্ন ভিন্ন ইয়াতে ক্যাটাগরির, ওরকম কিন্তু হয় নাই। আমি শুধু হচ্ছে আপনার গেছি, বকবক করে গেছি, ইনফরমেশন শেয়ার করে গেছি, আপনার কেউ কাজ করেন নাই। পরে যখন আমি এটা বুঝতে পারছি যে আসলে আপনার কোনো কাজ করবো না, পরে দেওয়া শুরু করলাম প্রজেক্ট, সেখানেও দেখলাম যে আপনার কাজ করেন না, কোনো রকম দেখা যায় ঘুষামিল দিয়ে হচ্ছে প্রজেক্ট দেওয়া দরকার, প্রজেক্ট দিয়ে দিচ্ছেন। এখন দেখেন এখানে ট্রেনিং শেষ হয়ে গেলে আপনারা কিন্তু স্যার আমি স্যার ট্রাই করছি স্যার। যাক, সেটা অন্য বিষয়, আপনারা ট্রাই করছেন সেটা অন্য বিষয়। কত সুন্দর সুন্দর কাজ, একেবারে সিম্পল কাজ, শুধু আপনার গ্রেডিয়েন্ট বসানো, এগুলো আপনি এগুলো ঘাটাঘাটি করলে আপনি অবাক হয়ে যাবেন যে এত সিম্পল কাজও আপনার দেখা যায় আপনার এত ডাউনলোড হয়, এত চলে। যেমন এই টাইপের যে এগুলো কাজগুলো, এর থেকে সহজ মনে হয় কোনো কাজ নাই। শুধু আপনি কটা লাইন নেবেন, একটা শেপ নেবেন, মাস্কিং করে দিবেন, জাস্ট নিয়ে বসায় দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রি পেগে তো ফাইল আপলোড করে পারতেছি না। কেন ভাই? জানি আপনার এলে একবার করে আসে, আসার পর আর কি হয় আর মানে কিছু বুঝি না, আপলোডও হয় না। ঠিক আছে সার্টিফিকেটে একসাথে 20টাই আপলোড করতে হবে না স্যার? হ্যাঁ 20টাই প্রথম অবস্থায় 20টাই আমি করছি, আমি করে দেখি চেষ্টা করি, কারণ ওখানে মনে হয় ইপিএস এবং হচ্ছে জেপিজি চাইছিল হ্যাঁ, মনে হয়। এআই দুইটা ইপিএস দিছি। জেপিজি, হ্যাঁ তিনটা ফরম্যাট করলে হচ্ছে ভালো হবে। ঠিক আছে, এআই ইপিএস জেপিজি। আচ্ছা,
আমি একসাথে তিনটা EPS ফরম্যাট এবং JPG এবং এবং দুইটা এবং ভালো হয় ওদের যে আপনার কমিউনিটিটা আছে না, কমিউনিটি যে ওখানে আপনার যে এখন আলোচনা করে না, সেখানে আপনার যে কমেন্ট মানে যে কোনো মার্কেট প্লেসে হচ্ছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা ওই হচ্ছে ওদের যে আপনার ইয়ে থেকে থাকে আর কি, ফোরামটা থাকে, ওখানে আপনার যে আর কি আলোচনা করা, কথাবার্তা বলা, দেখা যায় আপনার কথা এক জায়গায় থাকে আপনার কমিউনিটি ডিসকাশন, এক জায়গায় থাকে আপনার ফোরাম ডিসকাশন, মানে ভিন্ন ভিন্ন জায়গায় থাকে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, দেখি তো ভাই আপনার এগুলো কাজগুলো কোনগুলো আপনি আপলোড দেওয়ার ট্রাই করছেন, যে জেপিজি। হ্যাঁ দেখি একটু আমরা দেখি, তাহলে ভালো হবে, দেখি তো। আপনার কালকে যে সাবমিট করছিলাম যে কাজগুলো, ও আচ্ছা আচ্ছা, ওখানে কি আপনার 20টা কাজ ছিল? কি নাম জানি ভাই আপনার? তারপর আমি অন্যান্য জায়গা নাম থেকে জানি কি আমি ভাই? ইশরাক ইশরাক। ইশরাক ও আচ্ছা, দেখি তো ইশরাক ভাই কাজগুলো। এই যে এগুলোর কাজ। শেয়ার করছেন স্ক্রিন? মনে হয় স্ক্রিন হ্যাঁ, শেয়ার হয় শেয়ার না ভাই, করছি। আসেনি এখনো ভাই, স্ক্রিন শেয়ার হয় নাই ভাই। হয় নাই ইশরাক তো। ভাই টিপিটা আবার দেখেন ভাই। ল্যাপটপ হ্যাজ স্টার্ট। আপনি কোথাও ফোল্ডার করেন নাই? এলেনা মানে ফোল্ডার করে না, ফোল্ডার করি নাই। ফোল্ডার করেন না? আচ্ছা, তাহলে হচ্ছে আপনি শুধু আছে র ফাইল শুধু আপনি আপলোড ধরছেন না? আপনার না, সবগুলো ধরে একসাথে ধরে আমি আপলোড দিছি, তারপর লেখা আসে ইমেজ নট এনাফ। শুধু ইপিএস গুলো না আপনার হলো ইয়াতেছে, আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পর আর মানে কোথায় আপলোড ভাই, হতেছে আর দেখা যায় না। স্যার নামও তো ঠিক করতে হবে, মানে ইপিএস আর জেপিসির দুইটা একই নাম হতে হবে না স্যার? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ওইটা মানে ঠিক আছে, যেমন আছে ব্যানার ওয়ান ব্যানার না, এগুলো তো ঠিক আছে। তাহলে স্যার এটা আপলোড তাহলে স্যার কি করে কিভাবে করবো স্যার আমরা তাহলে? আপনার আপলোড দিলে কি আসে দেখি তো, আপনার ইয়া চেক করেন তো ভাই, দেখেন তো মেইলটা চেক করেন তো, স্যার আপনার একবার ট্রাই মেইলটা, করেন তো ভাই। মেইলটা চেক করেন তো দেখি আপনার। আবার এখান থেকে হুম, মেল চেক করবো। হ্যাঁ মেইল চেক করেন। আর এখান থেকে কয়েকটা আপনার হলো অ্যাডোবি স্টকে দিয়েছি, কয়েকটা রিভিউ আছে, রিভিউ করে রাখছে। মানে রিভিউ আছে মানে ভাই বুঝতে পারি নাই। না যে এখান থেকে আবার অ্যাডোবি স্টক যেটা আছে হ্যাঁ হ্যাঁ, ওখানে আমি আবার আপলোড দিছি 5-6টা, আচ্ছা আচ্ছা, ওখানে রিভিউ অবস্থায় আছে, রিভিউ অবস্থায় আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন দেখেন ভাই, আপনি মনে হয় সম্ভবত এগুলো আপনার কোনো কাজে আপনি কিন্তু সম্ভবত মনে হয় ট্যাগ ইউজ করেন না, তো আপনার কাজ তো দেখা যায় খুঁজে একটু পাবে না। আর এখানে আবার ওই যে যেগুলোতে পিক দিছে ওখানে অনেকগুলো সিস্টেম আছে যেগুলোতে ছবি ইনক্লুড করা হয়, ওগুলো কি জানি লিখতে হয়। হ্যাঁ ছবি ইনক্লুড করলে হচ্ছে ইনক্লুড, এবং হচ্ছে ছবি হচ্ছে জেপিজি ইমেজ হচ্ছে আপনি ভেক্টর ফাইলের সাথে বা ইপিএস ফাইলের সাথে আপনি ওখানে অ্যাড করতে পারবেন না। ওখানে অনেক কিছু লিখতে হয়, ওখানে ছবি তো মানে ওরা ই করে না, কি জানি উপরে একটা লিখে দেয়, কালকের একটা ভিডিওতে দেখলাম। আর হচ্ছে এই যে জেপিজি ফরম্যাটের যেটা নিছে ওটা কমপক্ষে 2000 বাই 2000 পিক্সেল হতে হবে ছবি। হ্যাঁ সাইজের একটা বিষয় আছে, তবে দেখা যায় আপনার ওই 8000 অ্যারাউন্ড হইলে তা আপনার দেখা যায় সমস্যা হয় না, 6 থেকে 8 এর মাঝে হইলে। তবে দেখা যায় সবই যে আপনার স্কোয়ার সাইজ হবে এরকম না, বাট স্কোয়ার সাইজের ভিতরে আপনি আপনার এরকম কোনো থাকে ডিজাইন, যেমন আছে রোল অফ যেগুলো আছে, রোল অফ ইয়েগুলা ব্যানারগুলা, বা ধরেন যে আপনার ফ্লায়ারগুলা স্কোয়ার সাইজ একটা নিয়ে তার মাঝখানে হচ্ছে আমরা এগুলো আর কি আপনি বসে দিতে পারি। বুঝতে পারলাম এটা এই বিষয়টা। ধরেন যে আপনি 8000 আপনি নিলেন, সাইজ নিলেন, কিন্তু হচ্ছে আপনার ডিজাইনটা হচ্ছে আপনার যদি স্কোয়ার সাইজে লম্বা লম্বি সাইজ হয়, তখন আপনি তার মাঝখানে রাখতে পারেন বসে, বামে ডানে আপনার স্পেস থাকলেও সমস্যা নাই। ইয়া আসে নাই, কোনো মেল আসে নাই।
মেইল আসে নাই। আচ্ছা দেখি তো আপনার ওই আপনার ইয়া নিয়ে বার্গার নিয়ে আপনি যে কাজটা করছেন, বার্গার নিয়ে নিচের বার্গার নিয়ে কাজটা করছেন না? ওগুলো আপনার ইয়ে কত, সাইজ কত, জেপিজি দেখি তো ভাই। দেখান তো সাইজটা বার্গারের। জেপিজি তে আপনার 685 কেবি। না সেটা না, আমি আপনার কি রেশিও, আনুপাতিক রেশিও আর কি, দৈর্ঘ্য প্রস্থ কত দেখি তো। অপশন বাটনে ক্লিক করেন। এগুলো তো আপনার এই ঘড়ি স্যার। আপনার পিসির কনফিগারেশন কি ভাই? আপনার কোরাই 5 কোরাই 5 ডেস্কটপ না ল্যাপটপ? 2.6 ল্যাপটপ। ওটা তো এই আপনাদের সাথে আমি যেটা ক্লাস, এটাও 5, কিন্তু এটা অনেক আগের ল্যাপটপ, এটাতে আপনার ভালোই চলে। হ্যাঁ স্যার, মাঝে মধ্যে রাতে যখন কাজ করবেন নি 1 ঘন্টা হ্যাং হয়ে বসে থাকবে। আরে আল্লাহ, তাহলে আপনি আপনার কাজ করতে হবে, আবার আপনি আপনার পিসিটা হালকা করার জন্য অপ্রয়োজনীয় যে সফটওয়্যার গুলো আছে না, আপনি হচ্ছে যদি উইন্ডোজ পারেন দিতে তো পারলেন, আহ, না পারলে কারো থেকে হেল্প নিয়ে আপনি হচ্ছে অপ্রয়োজনীয়, যেমন হচ্ছে আপনার যা যা লাগবে, আপনার লাগবে হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, ঠিক না? আর লাগবে হচ্ছে আপনার এমএস অফিস। হ্যাঁ এই তিনটা হচ্ছে আপনার মূল ভারী সফটওয়্যার আর কি, মানে আপাতত আপনার ইয়ার জন্য কম্পারেটিভলি আর কি ভারী সফটওয়্যার। এগুলো বাদে অপ্রয়োজনীয় যা যা আছে ওগুলো আপনি সব ইয়ে করে দিয়ে, এখন আনইনস্টল দিলেও দেখা যায় আপনার ফাইল থেকে যায়, ঠিক আছে, সি ড্রাইভের ভিতরে। বেশি ভালো আপনার উইন্ডোজ দিয়ে নিলে। ক্লাসের জন্য এক্সপিটা দিতে পারতেছি না। এখন ওপেন হয় নাই? ইশরাক ভাই, আপনি আপনি কি ইয়া ইউজ করেন, এসএসডি ইউজ করেন? কোনটা? এসএসডি হার্ড ডিস্ক ইউজ করেন না এসএসডি ইউজ করেন? না না না, বুঝতে পারেন না আপনি, ল্যাপটপে বুঝতে পারেন না, বুঝতে পারেন না, বুঝতে পারেন না। ল্যাপটপের মধ্যে যে হার্ড ডিস্কটা থাকে এটা কি আপনার এইচডিডি হার্ড ডিস্ক নাকি আপনার এসএসডি হার্ড ডিস্ক, এটা কি আপনি জানেন? এটার না। আচ্ছা, আমার মনে হয় এটা আপনার এইচডিডি হার্ড ডিস্ক, যার কারণে আপনার ল্যাপটপটা অনেক স্লো। আপনি একটু কষ্ট করে 5-5.5 হাজার টাকা দিয়ে আপনি একটা এসএসডি কিনে নিয়েন। আপনি এসএসডি কিনে নিলে দেখবেন যে আপনার ল্যাপটপ অনেক ফাস্ট কাজ করতেছে। এক্সটার্নাল আর ইন্টারনাল? এক্সটার্নাল, এক্সটার্নাল মানে এক্সটার্নাল তো ইনিতে বলে, কিন্তু আপনার যেটা ল্যাপটপে একটা আছে হলো M.2 আর একটা আছে হলো 2.5। আপনারটাতে যদি M.2 সাপোর্টেড হয় তাহলে এই হার্ড ডিস্ক থাকা অবস্থায় আপনি M.2 একটা লাগাইতে পারেন, ঠিক আছে? আর যদি না হয় তাহলে এই হার্ড ডিস্কটা খুলে রেখে আপনি কম দামে অনেক এসএসডি আছে 500 গিগাবাইটের বা 512 গিগাবাইটের একটা এসএসডি কিনে নিয়ে চালান, দেখেন এখনকার থেকে প্রায় 10 গুণ আপনার ল্যাপটপ ফাস্ট হয়ে যাবে। ইউএসবি সিস্টেম নাকি আপনার ল্যাপটপে একবারে লাগানো? আপনি দোকানে যায় এসএসডি আর M.2 এর কথা বললেন, তারা আপনাকে ভেরিয়েন্ট দেখাবে, দেখে আপনি আপনার ল্যাপটপটা দেখাবেন যে কোনটা লাগানো যায়, তারাই বলে দিবে, সমস্যা নেই। আচ্ছা। আর এসব কাজ করার জন্য আপনি যেটা মানে আপনার যে কোনো সার্ভিস সেন্টারেই যদি যান, সেক্ষেত্রে একটা বিশ্বস্ত ট্রাস্টেড একটা দোকানে যাইয়েন, অথবা দেখা যায় আপনাকে না, আমাদের দিয়ে দিবে। আমার একটা পরিচিত দোকান আছে। আচ্ছা, ও মানে ডুপ্লিকেট করবে না, মানে ওর কাছ থেকে এ যাবত মনে হয় ল্যাপটপ 10-12টা নেওয়া হয়েছে, পিসি তো মনে হয় 15-20টা নেওয়া হয়েছে। ও আচ্ছা, এটা খুব ট্রাস্টেড। যেমন আমারটা হচ্ছে না আমি যখন আপনার স্যার না যখন স্যার কাজ করে তখন হ্যাঁ। স্মুথলি কাজ করে। আচ্ছা, দেখতে পারেন আপনি হচ্ছে যে ভাইয়ের ইয়াটা অ্যাডভাইসটা শুনতে পারেন। আর এর সাথে সাথে আপনার যদি মনে হয় যে না আপনার ঠিক আছে ওকে, তাহলে হচ্ছে আপনার অপ্রয়োজন যত যা আছে আপনি সব রিমুভ করে দিন। এখন আসেন, ওপেন হয় না? এত তো দিলাম তো। এত তো স্লো হওয়ার কথা না, হ্যাং হয়ে গেছে। র্যাম কত আপনার? 2 না 4? আমি তো সব দেখালাম, আপনারা মানে দেখতে পারেন না। আচ্ছা দেখি, আমার এখানে দেওয়া আছে তো, আমি দেখি আপনার সাইজ ঠিক আছে নাকি। আমারটা দেখি, সমস্যা নেই, এখানে দেওয়া আছে। র্যাম তো 4 জিবি।
ইশরাক ভাই, ও আচ্ছা, আপনার কাজ সবার উপরে, এই জন্য দেখা যায় না। আচ্ছা দেখেন। লোকাল ডিস্কের স্পেস কম হওয়ার কারণে স্যার এরকম সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, ডিটেলস না, ডাইমেনশন তো আপনার ঠিক 2700 3600। সাইজ একটু কমই তো মনে হচ্ছে, একটা দুইটা। তারপরে হচ্ছে ম্যান্ডেলার ক্ষেত্রে হচ্ছে প্রপার্টিজ এর ক্ষেত্রে 3000। আপনার সাইজটা অনেক ছোট ভাই। আপনি আপনি একটা বড় একটা নিয়ে আর্টবোর্ড নিয়ে একটু সাইজ বাড়ায় নিয়ে আপনার 6000 6000 8000 8000 এরকম নিয়ে তার মাঝখানে আপনি এটা কি করে দিন, প্লেস করে আপনার জন্য ট্রাই করেন, দেখেন হয় কিনা। মানে আপনি যদি একটু ঠিক আছে এখানে ঘাটাঘাটি করেন ও ওদের ইয়াতে সাইডে, যেমন হচ্ছে ওদের আপনার সহজে ভালো লাগে কি, ওখান থেকে আপনি একটা কাজ একটা ফুললি একটা আপনার কাজ ডাউনলোড দিয়ে ওখানে হচ্ছে কাজটাকে আপনার ডিলিট দিয়ে দিয়ে আপনার কাজটাকে ওখানে করে দিবেন, বসাই দিতে আবার সাইজ ঠিক থাকবে। ইপিএস এর আপনার হলো সাইজ মনে হয় না, এখানে হচ্ছে সবাই হচ্ছে দেখা যায় হচ্ছে আমাদের জেপিজি, ঠিক আছে। আর অনেক সময় দেখা যায় আপনার ইপিএস আপনার ডাউনলোডে ছোটও থাকে, পিচ্ছিও থাকে, বড়ও থাকে। আপনি একটা ফুল ডাউনলোড দিয়ে, ঠিক আছে, আপনি একটা কাজ ডাউনলোড দিয়ে ঘাটাঘাটি করে দেখবেন যে আসলে মানে আপনার থেকে এটাই এটা কি আসলে আলাদা কি, মানে সাইজটা আলাদা কি, ঠিক আছে, ডিজাইন কোনো ফ্যাক্টর না। দেখবেন যে সাইজটা আসলে আপনার ওখান থেকে একটু ভিন্নতা কি, তাইলে মনে হয় আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ইন্নাকা কি এখানে আপলোড দেওয়ার ট্রাই করছিলেন? না স্যার, কিন্তু কালকে ওদের সাইটে ঢুকে দেখলাম কত কি দেওয়া লাগবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সব ডিটেলস দেওয়া আছে। এবং ট্যাগের একটা বিষয়টা খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো, যে আপনার যে রজে আমরা করি না ট্যাগ গুলো যে আমরা করি আর কি, এসইউটা করি ফার্স্ট টাইমে, ওগুলো একটু করে নেবেন প্রত্যেকটার জন্য বিভিন্ন হবে। এখানে কি আপনার একটা ফোল্ডারে কি আপনার সবগুলো কাছে আপলোড দেওয়া লাগে 20টা, নাকি আপনার ভিডিও আপলোড দেওয়া লাগে? তিনটাকে আপনারা কি শিখলেন ফার্স্ট টাইমে 20টা? স্যার ওই আমি একটা ভিডিওতে দেখলাম ওরা মানে সবগুলো একসাথে ড্রাগ করে নিয়ে হ্যাঁ, ওখানে শুধু দিয়ে দিল। আচ্ছা। পরে ইউটিউবে দেখছিলাম ওরা একসাথে নিয়ে ধরা দিয়ে দেয় 20টা। তারপরে ওগুলো ট্যাগ বসায়। কাজগুলা কি মানে কি গ্রুপ করে লেয়ার করে সুন্দর করে সাজানো আছে? হ্যাঁ সাজানো আছে, মানে শেপ আলাদা লোগো আলাদা, টেক্সট আলাদা। দেখি এখন আপনি দিয়ে ট্রাই করেন তো লাইভ, দেখি আপনার স্ক্রিন দিয়ে করে শেয়ার আপনি একবার ট্রাই করেন আমার সাথে, দেখি। স্ক্রিন তো শেয়ার দিয়ে রাখছি তো আমি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিয়ে রাখছেন, দেখি সাইন ইন করে দেখি তো সমস্যাটা কি। এখন সমস্যা দেখলে বোঝা যাবে সমস্যাটা কি। এখন কোনটা দেখতেছেন? আমার না, আমি আপনার দেখছি হ্যাঁ, আমি আপনার হচ্ছে কাজগুলো দেখছি, ঠিক আছে। ফোল্ডার দেখা যাচ্ছে এখন। না আমি এখন আপলোড দিয়ে ফোল্ডার যে কোনটা আছে আপনার ফোল্ডার দেখা যাচ্ছে। আপনি হচ্ছে এখন 3PK সাইন ইন করে কাজ আপলোড দেওয়া ট্রাই করেন, আমরা দেখি আসলে সমস্যাটা কি হয়। তাহলে আমি আবার নতুন করে আপনি দিতেছি, দেন শেয়ার অন করে। The image is not tall enough. Tall enough. সাইজ ঠিক নাই। মানে ইমেজ হচ্ছে আপনার ওদের আমাদের সাইজ মতো স্ট্যান্ডার্ড কোয়ালিটি আপনার করেন, ঠিক আছে, ফুলফিল করে না, এই জন্য হচ্ছে আপনার ইমেজ আপলোড হবে না, কোয়ালিটি ঠিক নেই ইমেজের, জেপিজির কোয়ালিটি ঠিক নেই।
এগুলো হচ্ছে আমাদের একটা পয়েন্ট, ঠিক আছে? সাইজ সাইজ ঠিক নেই আপনার ইমেজের, আমরা দেখে তারপরে এটা কি হয়। ব্যানার 1 এই টাইপের হচ্ছে নামে দিয়ে এটা আসলে কেমন হয়ে যাবে না ভাই নামটা? আচ্ছা দেখি। এখানে মানে আপনার ব্যানার অন টু দেওয়ার কোনো আপনার ফাইলের নামে ভাই নাই, দরকার নাই। ব্যানার নামে আপনি যেগুলো করছেন ব্যানার 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 নামে ভিন্ন ভিন্ন ফোল্ডারের ভিতরে আপনার ফোল্ডার নাম থাকলো ব্যানার 1 ব্যানার 2, ঠিক আছে, কিন্তু হচ্ছে ফাইলের নাম আছে ব্যানার ব্যানার 2। আচ্ছা দেখি, কারণ হচ্ছে ব্যানার 1 এই নামের কোনো হচ্ছে কাজ কিন্তু আমরা ওখান থেকে কখনো ডাউনলোড দেইনি এরকম যে ব্যানার 1 ব্যানার 2, ঠিক না ভাই? এই হচ্ছে আমরা সেকেন্ড দেখি তো, তারপরে স্ক্রিন পাওয়ার মানে কেটে গেছে ভাই। ডিসমার্ট হাইস। আচ্ছা দাঁড়ান, আমি একটা ডকুমেন্ট নিয়ে আপনাদের কাজগুলো সেখানে সব ফলাই আপলোড দিই। এই যে এই পর্যন্ত আসছে। ইম্পোর্ট ফাইলটা ক্লিক করে তো দেখি আমাদের আপনার অত স্ট্যান্ডার্ড ফুললি দেখি কি আসে আসলে। দেন ইম্পোর্ট ফাইল দেন, তার মানে হচ্ছে অন্য ফাইল আপনি এখানে অ্যাড করবেন। কি আসে দেখেন তো পরে এখানে ওই আপলোড হচ্ছে। রাত্রে এগুলো দিছিলাম, দেন ক্রস চিহ্ন চলে আসছে। আচ্ছা দাঁড়ান দেখি তো, প্রিভিউ স্ট্যাটাস, ফাইল নেম ব্যানার 1 ব্যানার 2 বিজনেস কার্ড 1 2 3, ফাইল নেম ঠিক নাই, 1 নম্বর ভুল পাওয়া গেল। আচ্ছা সেকেন্ডটা হচ্ছে রিভিউতে আছে মনে হয়, দেখি তো টপে যান তো, টপে 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 একেবারে লাল দাগটা, লাল লাল সিগন্যালটা আছে। ওয়েট, here are the files you have uploaded to our system. If some errors on the file uploaded, please correct them and when you finish send to revise button. সমস্যা তো দেখছেন ফাইলে ভাই, মানে রিভিশনে যে যাবে রিভিশনের আগেই হচ্ছে আপনার ফাইলে আপনার সমস্যা ধরছে। তো এখানে এক নম্বর সমস্যা হচ্ছে আপনার সাইজ ঠিক নাই, এক সেকেন্ড হচ্ছে আপনার ফাইলের নাম ঠিক নাই, 2 এই দুটো হচ্ছে আপনার আপাতত। তারপরে স্যার ফন্টগুলো কিন্তু এক্সপ্যান্ড করে দেওয়া লাগবে, ওগুলো হ্যাঁ সব হ্যাঁ ফন্ট তো হচ্ছে আপনার মাস্ট এক্সপ্যান্ড করতে। আপনি কি আমার ওখানে উনি গিয়ে যে পিকচারগুলো যে নিছে ওখানে কি জানি লেখা লাগে, উনি একটু ভিডিও দেখলে বুঝতে পারবে যারা ওই পিকচারের ইয়াগুলো দেয়। পিকচার সরাসরি ওভাবে এমবেড দিলে করা দেয় লাগে, না। এমবেড করা আছে, না পিকচার এমবেড ওখানে করা আছে। ভাইয়া সেটা না, মানে ওই আপনি যে ফাইলটা যখন করলেন ওখানে উপরে কি জানি একটু লিখে দেওয়া লাগে, তাহলে ওরা নেয়। ইমেজ নট ইনক্লুড নাই কি জানি একটা লেখে, মনে নাই। ইমেজ নট ইনক্লুডেড, ঠিক আছে। হ্যাঁ এরকম কিছু একটা লেখে, মানে ওরা তো সরাসরি ওভাবে ছবি নিবে না। আচ্ছা লার্ন মোর হাউ এটি এখান থেকে ক্লিক করতে পড়েন। হ্যাঁ লার্ন মোর হাউ দেন, লার্ন মোর নিচে দেখেন। আচ্ছা হ্যাঁ দেন দেন ওখানে দেখেন এটা মোর ইনফর্ম। দেন। আচ্ছা ওয়েট, this is your first upload, your 20 best research so that we can analyze that their quality, and once they have been approved you can continue uploading your আচ্ছা ফার্স্টে 20 টাকা হচ্ছে আমরা একটা টাকা আপলোড করতে পারবো, এটা বেশি সমস্যা এটা বলছে আর কি। আচ্ছা আচ্ছা ইউ ক্যান আপলোড এ সিএসভি নাকি লেখা স্পষ্ট আসতেছে না, ফাইল হুইচ ইনক্লুডস দি মেটাডাটা ডিটেইলস। আচ্ছা এটা আমাদের দরকার নাই, মেটাডাটা দরকার নাই। আচ্ছা তাহলে হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনি আপনার ফাইল নেমটা চেঞ্জ করেন, একটা হচ্ছে এটা হচ্ছে একটা ভুল ফাইল নেম এবং হচ্ছে আপনার সাইজ। আপাতত হচ্ছে আপনার মূলত যেই ভুলটা পাওয়া গেছে হচ্ছে এইটা, ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা তাহলে আমরা ঠিক আছে, আগামীকাল কি হচ্ছে আমরা আপনার 20টা কাজ আপলোড দেই। তাহলে আমি ওই এর মধ্যে আমি সাইজগুলো আমি ঠিক করে নিই। হ্যাঁ আপলোড দিবেন কে, ইন্ডিকা দিবেন নাকি ইয়া দিবেন, রবিউল দিবেন? স্যার আমার এখনো 2-3টা বাকি আছে, পরে দিবেন। 2-3টা বাকি আছে। আপনি যে কোনো একটা আপু অথবা ভাইয়ার ইয়া দিয়ে আমাদের একটু স্টক সাইটের ইয়াগুলো একদিন একটু ভালো মতো বুঝাই দেন। না ফ্রিপিকেটটা আচ্ছা ঠিক আছে, আমাদের আছে আপনার আগামীকালকে আপলোড দেওয়ার ট্রাই করি। আপনাদের যে ফাইলগুলো আমার কাছে আছে আমি ওগুলো সাইজ ঠিক করে আমরা ওখানে আপলোড দেওয়া শুরু করে দেখে সমস্যা কি হয়, ঠিক আছে? এটা মানে ভালো হয়।
আর আপনারা একটু ইয়ে করেন। আচ্ছা এটা কোনটা স্যার যে অ্যাডোবি স্টকে এটা শুধু আপনার ইয়া করছে, অ্যাপ্রুভ করছে না? অ্যাপ্রুভ করছে। আচ্ছা এখানে হচ্ছে আপনার ওই যে আপনার ওখানে বার্গারে অনেকগুলা কাজ আছে না দেখলাম? আচ্ছা ওগুলো একটু এখানে আপলোড দেন তো দেখি 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 ওইটা আপলোড দেন তো এখানে আপনার বার্গারের হলো কাজগুলো। কয়েকটা আপলোড দেওয়া আছে, আমি এখানে রিভিউ অবস্থায় আছে, আমি বুঝতে পারতেছি না রিভিউটা রাখবেন না, রিজেক্ট করে দিবেই তো। হ্যাঁ দেখি তো আপলোড দিন। আপনাদের তো ফাইল এখানে না নামে ভাইয়া, ওই যে উপরে আপলোড ফাইল লেখা আছে ওখানে যান, ওখানে গেলে দেখা যাবে। আপনার কিন্তু ফাইল নেমে ঝামেলা। এখানে ওকে ওকে এটা আপনার ড্যাশবোর্ডে একই। আগে যান, আগে ড্যাশবোর্ডে যান, এই যে আপলোড, ওখান থেকে তো আপলোড করতে পারবেন, কিন্তু আপনার ফাইল কোথায় রিভিউ আছে সেটা দেখবেন না। ওই যে ওখানে আপলোড ফাইল আছে, এখন ওখানে যান। এখানে হ্যাঁ, তারপরে এই যে দেখেন ইন রিভিউ আছে নিচে। যেগুলো রিভিউ অবস্থায় আছে। আচ্ছা এগুলো রিভিউ আছে, বাট এখান থেকে হচ্ছে আচ্ছা দেখি তো আপনার টাইটেল, ম্যান্ডেলা, ফাইল টাইপ, ইলাস্ট্রেশন, কিওয়ার্ড, প্যাটার্ন, এগুলো কি আপনি এখানে অ্যাড করছেন ট্যাগগুলো না নাকি এটা আপনার অটো ডিফল্ট? না, ট্যাগগুলো আপনার অটো করা, ডিফল্ট করা ছিল। আচ্ছা গ্রাফিক্স, রিসোর্স, রিলিজ, দেখি তো ভাই একটু নিচের দিকে এই পর্যন্ত শেষ নাকি না রস নিচে? এই পর্যন্ত শেষ। আচ্ছা দেখি তো অন্যটা কাজ আপলোড দেন তো। তবে এগুলো হচ্ছে আপনার এখান থেকে অ্যাপ্রুভ করার আপনার তো আরো ভালো। আচ্ছা যান ওখানে যান, দেখি প্যাকেজিং এর ইয়াটা আপলোড দেন তো দেখি প্যাকেজিং কাজটা। প্যাকেজিংটা এটা হ্যাঁ প্যাকেজিংটা। ইয়ার্স লেখা প্যাকেজিং জেপিজি বি আপলোডেড বিকজ ইজ রেজুলেশন খারাপ। হ্যাঁ রেজুলেশন খারাপ। 300 ডিপিআই তে দিয়ে দিন আপলোড দেওয়ার সময়। আচ্ছা দেখি তো অন্যটা দেন তো, তাহলে আমরা সমস্যাগুলো বুঝে ফেলবো। দেন প্যাটার্ন ক্লিক করেন, সমস্যা নেই, দেন দেন তো প্যাটার্নটা দেন তো, কমলা কালার ইয়াটা বাম দিকে প্যাটার্নটা, এটা বামের প্যাটার্ন, বামের এটা হ্যাঁ একই সমস্যা, কোয়ালিটি খারাপ। আমি আরেক জায়গা থেকে আনতেছি, নিয়ে আসেন, রেজুলেশন খুবই খারাপ। হ্যাঁ 300 ডিপিআই দিয়ে দিবেন, সমস্যা কি সেভ করার সময়। এখানে আপনার ঠিক আছে কাজগুলো বুঝছেন। আচ্ছা এখানে আচ্ছা দেন, আচ্ছা এখানে জেপিজি আপলোড দিলে আপনার এখানে কি ভেক্টর বা ইপিএস আপলোড করতে হবে না? অর্থাৎ আপনাদের তো আমার ডাউনলোড দিলে লাভ হয় কি? স্যার এখানে আপনার জেপিজিটা দেওয়া লাগে না, শুধু ইপিএস ফাইলটা দিলেই হয়। হ্যাঁ সেটাই তো কথা। স্যার জেপিজি দিলে অনেক সময় সমস্যা হয়, দেখা যায় যে ওটা সাপোর্ট করে না কিংবা ওদের রেজুলেশন অনুযায়ী হয় না। ইপিএসটা আপলোড দিন ভাই দেখি তো, শুধু ইপিএস দিলেই হবে, আর কারণ কিছু লাগে না। কারণ জেপিজি ইমেজ এটা তো আর আমার হচ্ছে জেপিজি ইমেজের স্টক সাইট না, ঠিক না? হ্যাঁ বলেন। স্যার এখানে মানে আর্টবোর্ডটা এত বড়, আমি যে কাজটা করি দেখা যায় ওই আর্টবোর্ডে যদি নিয়ে যায় কালারগুলো কই চলে যায় সেটা খুঁজেই পাওয়া যায় না। দেখি তো ইয়া ভাই ইশাক ভাই ভেক্টর ফাইল আপলোড, হ্যাঁ জীবন বলেন, ইনাকে বলেন। সেজন্য মানে জেপিজিটা মানে ভালো হয় না, ওই আমরা যে কাজটা করি ওই ফাইলের মধ্যে দিলে, ওই ইপিএসটা দিলে ওরা মানে অটোমেটিক ওই জেপিজিটা নিয়ে নেয়। ইশাক ভাই বুঝলেন বিষয়টা? ডিসকানেক্ট হয়ে গেছে। ইশাক ভাই কেটে গেছে। আচ্ছা কেউ আপনারা লিভ দিতে চাইলে পারেন, হ্যাঁ লিভ নিতে পারেন, সমস্যা নেই। কই গেল ইশাক? ইশাক ভাই স্যার নেট চলে গেছে স্যার। যেটা অ্যাপ্রুভ করছে না,
আপনি সেই আর্টবোর্ডের মধ্যে সেই রকম করেই দেন, একটার মধ্যে করলেই হবে, তাহলে বুঝতে পারবেন যে কি সমস্যা ওগুলাতে। না আমার যে নেট কেসে তো যার আচ্ছা যাই কারণে হোক, এটা আপনি হচ্ছে এখানে ওই ইয়াটা আপনার এআই ফাইলটা আপনি ইয়ে দেন না, প্যাটার্নটা ভেক্টর ফাইলটা আপলোড দেন প্যাটার্নটা আসছে প্যাটার্নটা আসছে ওটা ইয়ে হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে প্যাটার্নটা, না কি বলতেছেন? না কেবল আপলোড দিছি আমি। জেপিজি আপলোড দিতে লাভ নাই ভাই, জেপিজি তো দেখা যায় আপনি এখানে কোয়ালিটি ওদের আপনি মেইনটেইন করতে পারবেন না। আপনি জেপিজি দিলে স্যার রিজেক্ট করে দিবে, শুধু জেপিজি না। দিলে আপনার হচ্ছে ইপিএসটাও দেওয়া লাগবে। স্টেপ মানে মূল সমস্যাটা বোঝেন এখনো। যদি উনি জেপিজি দেয় তাহলে তার সাথে ইপিএসটাও দেওয়া লাগবে, আর আমরা শুধুমাত্র ইপিএসটাই দেই, জেপিজি দিলে ঝামেলা হয়। আমার ওই ল্যাপটপের এটা এখনো অন হয় নেট প্রবলেম তো যার কারণে আপনার হলো এই যে দেখেন আপনার হচ্ছে মূল সমস্যাটা হচ্ছে আপনি এখানে জেপিজি ফাইল আপলোড দিয়েন না, আপনি হচ্ছে ইপিএস ফাইল আপলোড দেন, জেপিজি আপলোড দিয়েন না। আমার প্রথমে ওরকম হয়েছিল, আমি দুটা দিছি, দেখা যায় নেয় না, রিজেক্ট করে দেয়, পরে শুধু ইপিএসটা দিছি, তো সবগুলাই নিছে। এখানে এখানে দুই তিনটা ফরম্যাট আছে, একটা হচ্ছে ইমেজ ভাইয়া ওখানে থাকে, ওখানে আবার এখানে ওয়েট এক মিনিট ইন্নাকে একটু থামেন, আমি একটু বলতেছি। আচ্ছা এটা হচ্ছে যেখানে এখানে আমার সহজ কথা হইতেছে যে ইপিএস আপলোড দিলে ওখানে আমার অটো একটা জেপিজি ফরম্যাট ক্রিয়েশন হচ্ছে, ঠিক না? তাহলে এখানে আমার জেপিজি আপলোডের আমার এটা কি ভাই, দরকারটা কি? ঠিক না? হিসাব সহজ না। আপনার ওখানে পিকটা এই দেখা থামেন দিলেই থামেন তো হলো থামেন নাকি? থামেন 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 ইন্নাকা থামেন। আপনার এখানে ধরেন 4-5টা ফরম্যাট আছে, এখন 4-5টা ফরম্যাটে আমার তো মানে স্টার্টিং এ হচ্ছে যখন আপনি এই মার্কেট প্লেস সম্পর্কে যখন আপনার এ টু জেড ধারণা হয়ে যাবে তখন আপনি যেমন ইচ্ছা তেমন আপলোড দেন, ঠিক না? বিষয় তো এইটা নাকি ইশতাক ভাই? আচ্ছা হ্যাঁ এখন কথা হয়েছে যেহেতু হচ্ছে এই মার্কেটের হচ্ছে এই স্টক সাইটটা হচ্ছে আমাদের কাছে এ টু জেড ফুল হচ্ছে ধারণা নাই, অতএব যেভাবে হচ্ছে আমার কাজটা খুব সহজে আমার এখানে অ্যাপ্রুভ হয়ে যায় এবং সেটা হচ্ছে আমার এখানে আপলোড হয় প্লাস হচ্ছে দেখা যায়, ঠিক না? আমার তো এখানে এইম হচ্ছে এইটা, যেটা যে আমার এখানে আপলোড দেওয়ার এটা কি এইমটা কি? এইমটা হচ্ছে যেন আমার ওইটা সহজেই আছে দেখা যাবে, এই তো নাকি? হ্যাঁ হ্যাঁ তাইলে আমি এখানে যেখানে এপিএস আপলোড দিলে বা এআই ফাইল আপলোড দিলে আমার এখানে দেখা যায় ইয়াটা জেপিজি আকার ওখানে আপনার অটো ফরম্যাট ক্রিয়েশন দেখা যায়, তাহলে আমার এখানে আলাদা আবার ভাই আপনার ইয়া দেওয়া জেপিজি আপলোড দেওয়ার সময় মানে আমার এখানে ইয়াটা কি দরকারটা কি? এখানে আবার দ্বিতীয় লাইনে দিচ্ছে আপনার ভেক্টর দেখেন এআই প্লাস ইপিএস প্লাস এসভিজি প্লাস জিপ ফাইল। ওটা তাহলে আপনাকে আগে জিপ করতে হবে ভাই, দুইটা ফাইল একসঙ্গে করে একটা ফোল্ডার করে জিপ করে তারপর আপলোড করতে হবে। ওরে তিনটা ফাইল ভাই এক জায়গায় করা লাগবে। আপনি আমার কথাটা তো এখন এখানে বুঝেন নাই রে ভাই, আপনি মূল থিমটাই বুঝেন নাই। মূল থিমটা আপনি বুঝছেন ইশাক ভাই? তাহলে একটা স্যার তাহলে ইপিএস না একটা আপলোড দিয়ে দিই। না আমি আর বললাম কি মূল থিমটা আপনি এখানে করছেন, বুঝছেন মূল থিমটা বুঝছেন? বলেন কি বুঝছেন? এই আপনি চুপ থাকেন, আপনি এখানে একা প্যাচ লাগেন না এখন। বলেন আপনি এখানে ইয়ে করছেন, মানে আপনি এখানে মূল থিমটা বুঝছেন? মূলত আপনার হলো ইপিএস ফাইল আপলোড দিলে ওটা জেপিজি আকারে আপনার শো করবে। হ্যাঁ তাহলে হচ্ছে এখানে আমার 20-30টা ফর্মে জানার আমার কোনো দরকার আছে? দরকার নাই। তাহলে আপনি এত ব্যাপারটা চাচ্ছেন কেন বলেন ভাই? এখানে আপনার হাজারো নিয়ম আছে, আমি কি আমার এখানে সব নিয়ম কোনো আছে দরকার আছে? এটা তো ভাই আমার মার্কেট প্লেস না, ঠিক না? আমার এখানে আমি দেখবো যে আমার এখানে এইমটা কি, আমার এখানে এইম হচ্ছে আমি এখানে কাজ আপলোড দিব, কাজ অ্যাপ্রুভ হবে, আমি এখান থেকে ইনকাম করবো, হিসাব সোজা। আমার তো এদের মার্কেটে স্ট্র্যাটেজি সব আমার সে কোনো লাভ নেই, ঠিক না? দরকারও নেই। হিসাব সহজ না ভাই? হিসাব তো সহজ, ঠিক না? আচ্ছা দেন, এখন আপনি আপলোড দেন, ইপিএস আপলোড দেন বা এই ফাইল আপলোড দেন। রাগ করলেন ভাই? না না আচ্ছা ইপিএসটা দিয়ে দিলাম। হ্যাঁ ইপিএসটা দেন।
দেখেন আমরা কিন্তু শুরু থেকে একই টপিকতে সবাই কিন্তু আলোচনা করছি, ঠিক না? কথা বলছি। দেখেন আপনারা শুধু ইনাকে একা বা দেখিয়ে কিন্তু এগুলো আপনার কাজ আপলোডের জন্য আপনার কোনো প্রকার ট্রাই করে নাই। আসছে। তাহলে আমার সমস্যা কি? তাহলে আমার এখানে জেপিজি সমস্যা আছে, যেটা আমার সমস্যা সেটা নিয়ে তো আমার ওখানে ব্যবস্থা করে লাভ নেই, ঠিক না? লাভ আছে কোনো আমার? লাভ নেই। তাইলে ভাই তাহলে এখানে তার মানে আমরা এখানে একটা বিষয় বুঝলাম যে হচ্ছে আপনার ওখানে ফাইল প্যাটার্ন 1 প্যাটার্ন 2 প্যাটার্ন 3 থাকলো আমার ঝামেলা নাই, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার ফাইলের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই আমরা সুন্দর শিখলাম। আচ্ছা আগামীকাল তো সবাই হচ্ছে আপনারা হচ্ছে অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট ফুলফিল রাখবেন, কালকে সবাই কাজ আপলোড দিবেন, সবার জন্য এক নিয়ম। আপনারা কোন ধরনের, আমি তো ভাবছি মানে আপনি এগুলো সবকিছু একটা ঠিকঠাক করে রেখে দিয়েছেন, গুগলস করে রেখে দিয়েছেন। আমারটা আবার হয়েছে কি, আপনি যে ফাইলটা পাঠাইছিলাম, হ্যাঁ ভাই, ফাইলটা আমার হয় জিপ ফাইল হয়ে গেছিল 109 মেগাবাইট। আচ্ছা ভাই, কিন্তু আপনার ওই কি বলে হোয়াটসঅ্যাপে 100-র উপরে যায় না। আচ্ছা আচ্ছা ভাই, তার কারণে আমি ইমেজ সাইজগুলো আমি রিসাইজ করে দিই। যাক ভাই, সেটা সমস্যা নাই ভাই। এখন আপনার যে সমস্যাটা ছিল, সমস্যা কি আপনার সলভ হয়েছে? হয়েছে। এই তো হয়ে গেল, এবং এখানে আপনার খুব সহজে সমস্যার সমাধানটা হয়ে গেল। যেমন এখানে হচ্ছে আপনার ভেক্টর ফাইল আপলোড দিলে যেটা আপনার দেখা যায় জেপিজি কে দেখায়, ভাই এটা আসলে আমার অজানা ছিল সিরিয়াসলি। যাক, এটা হচ্ছে ইন্ডাকে আমাদের হেল্প করলো। আচ্ছা এখানে কি আর কারো অ্যাকাউন্ট আছে? রাকিবুলের এখানে অ্যাকাউন্ট আছে? রাকিবুল, রাকিব ভাই, তাহলে হচ্ছে আপনি ভেক্টর আকারে আপনার যে কাজগুলো আছে না, আপনি একটা সাইজে বুঝে সবগুলো, যেমন আপনি ধরেন A4 বা ধরেন আপনার 6000 পিক্সেল বা আপনার 18 ইঞ্চি সাইজ নিয়ে পরে হচ্ছে আপনি সেখানে ফেলে, তারপর হচ্ছে আপনি এখানে আপলোড দিবেন। তো আপনার তো মানে অনেক কাজ আছে রাকিবুলের, লোগো সহ ঠাও, স্যার তাহলে আপনি আপলোডে শুরু করে দেন ভাই, যেহেতু এখানে আপনার খুব সহজে অ্যাপ্রুভ করে মনে হচ্ছে। তো আচ্ছা তাইলে হচ্ছে আমরা আগামীকাল কাটিয়ে, ঠিক আছে? কাজ করি সবাই, হচ্ছে আমরা এখানে কাজ আপলোড দেবো একত্রে, দেখবো যে কার কারটা অ্যাপ্রুভ, আমি সহ। আই প্রীতি, প্রিয়াঙ্কা, হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি এখানে অ্যাকাউন্ট করছেন অ্যাডোবি স্টকে? অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট করছেন? কয়টা অ্যাকাউন্ট চালাচ্ছেন একসাথে? স্যার বুঝি নাই বোন, করি নাই স্যার, করবো। কবে করবেন? দেখি স্যার, তাড়াতাড়ি করার। দেখেন আমি একটা কথা বলি,